এই ভিডিওটার মাধ্যমে আজকে থেকেই আপনি টুকটাক ইংরেজি বলতে পারবেন। জাস্ট ট্রাস্ট মি অ্যান্ড কন্টিনিউ দ্য ভিডিও। লেটস গেট স্টার্টেড। দেখেন, আমি যাই এর ইংরেজি হচ্ছে আই গো। আই অর্থ আমি, গো অর্থ যাও। আই গো, আমি যাই। যদি বলি আমি যাব, তাহলে কি এটা ফিউচারে চলে গেল, কি ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যাব, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না, প্লাস অবজেক্ট যদি থাকে। তাহলে আমি যাব, আই উইল গো। আমি যাব, আই উইল গো। ঠিক আছে, আমি যাব। আমি গিয়েছিলাম, যদি বলি আমি গিয়েছিলাম, তাহলে এটা কি হলো অতীতের। এটা কিসের ঘটনা? এটা হচ্ছে অতীতের ঘটনা। তাহলে কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ওয়েন্ট কেন দিলাম? আমরা জানি গো ভার্বের তিনটা ফর্ম, কি গো, ওয়েন্ট, গন। তাহলে এটা আমি গিয়েছিলাম, তার মানে পাস্ট ইনডিফিনিটেড। বিষয়টা বুঝছেন? তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সেই জন্য গো ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এইবারে আমি যাই এর ইংরেজিটা আমরা জানলাম আই গো, আমি যাই। এবার যদি আমি বলি আমি বাজারে যাই, তাহলে আমি কি দেব? আমি বাজারে যাই, আই গো টু আই গো টু মার্কেট। কি দেবো? আই গো টু মার্কেট। ওকে, আমি বাজারে যাই। ঠিক আছে, আমি বাজারে যাই। আস্তে আস্তে আপনি একটু জানার পরে আপনি আস্তে আস্তে সেন্টেন্সটাকে বাড়াতে শিখবেন, বাড়াতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করেন, জাস্ট কন্টিনিউ করেন। আমি বাজারে যাব, আমি বাজারে যাই, ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমি বাজারে যাই, আমি বাজারে যাব অতীত, সরি ভবিষ্যতের ঘটনা, তাই না? তাহলে কি হবে? আমি বাজারে যাব, আই, তাহলে ফিউচার ইনডিফিনিট, আই উইল গো টু মার্কেট। ঠিক আছে, আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। এইবার যদি বলি আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম অতীতে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? আই ওয়েন্ট টু মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম। আমি কিছু সবজি কেনার জন্য বাজারে যাই। এবার কিন্তু দেখেন আমরা কিন্তু একটু বাড়ালাম, আমি কিছু সবজি কেনার জন্য বাজারে যাই। এইবার তাহলে দেখেন এটার ইংরেজি কি করব? আমি বাজারে যাই, এর ইংরেজি কি? এর ইংরেজি কি? আমি বাজারে, আই গো টু মার্কেট। কিছু সবজি কেনার জন্য, তাহলে কিছু কেনার জন্য, টু বাই সামথিং। সবজির ইংরেজি হচ্ছে ভেজিটেবল। ঠিক আছে, এবার কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমি কিছু সবজি কেনার জন্য বাজারে যাই। ঠিক আছে, তাহলে আই অর্থ আমি, আই গো টু মার্কেট টু বাই অর্থ কি ক্রয় করা বা কেনা, টু বাই সাম ভেজিটেবলস, ভেজিটেবলস। আমি কিছু সবজি কেনার জন্য বাজারে যাই। ঠিক আছে, বলতে পারবেন না? আচ্ছা, এবার যদি আপনি বলেন যে না আমি সবজি কিনবো না, আমি কিছু ডিম কেনার জন্য বাজারে যাব। আমি যাইনি কিন্তু আমি যাব, আমি কিছু ডিম কেনার জন্য বাজারে যাব। তাহলে এটার ইংরেজি কি হচ্ছে? কি আই আই উইল গো টু মার্কেট টু বাই সাম এগস। আমি কিছু ডিম কেনার জন্য বাজারে যাব। আচ্ছা, আমি মাছ ক্রয় করার জন্য বা মাছ কেনার জন্য বাজারে গিয়েছিলাম। এটা আমরা কি অতীতে নেব। আমরা কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু মার্কেট, আমরা কিন্তু এতটুকু জানি, তাই না? তাহলে মাছ কেনার জন্য শুধু টু বাই ফিশ এতটুকু বসাই দেবো। ঠিক আছে, তাহলে এর ইংরেজিটা কি হচ্ছে? আই ওয়েন্ট, আমি বাজারে গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়েন্ট টু মার্কেট to buy some fish, to buy some fishes দিতে পারেন fishes। ঠিক আছে, টু সাম ফিশেস, কিছু মাছ কেনার জন্য, বা হ্যাঁ দেওয়া যায়। তাহলে আমি মাছ ক্রয় করার জন্য বা কেনার জন্য বাজারে গিয়েছিলাম। আই ওয়ান্ট টু মার্কেট টু টু বাই সাম ফিশেস, বা টু বাই সাম ফিশও দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি যাচ্ছি, এর আগে আমি যাই, আমি যাব, আমি গিয়েছিলাম। এবার কি আমি যাচ্ছি, তার মানে কি চলমান। হ্যাঁ, তার মানে কি চলমান। চলমান যদি হয় তাহলে এটা কোন টেন্স হবে? কন্টিনিউয়াস হবে। কি হবে? কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হলে আমি যাচ্ছি, তার মানে কি বর্তমানের চলমান কাজ, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমি
যাচ্ছি আই এম গোয়িং, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে আপনার কিসের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন একমাত্র আই এর পরে এম বসবে, অ্যামিজার কোথায় বসবে আমি একটু বলে দিচ্ছি। আই এর পরে এম বসবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি বসবে, আর বসবে। ওকে, ক্লিয়ার? আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমি তুমি ছাড়া যা আছে সবই থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম অতীতের চলমান ঘটনা বোঝাবে। আমি যাচ্ছিলাম, তাহলে আমি কি লিখবো, আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আমি যেতে থাকবো, ভবিষ্যতে চলমান থাকবে কাজটা, ভবিষ্যতে কাজটা কি থাকবে, চলমান থাকবে। তাহলে কি হবে, আমি যেতে থাকবো আই উইল বি। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমি যেতে থাকবো আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। ওকে, আমি চাল ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি। এবার আমি চাল ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি, চলমান। তাহলে কি দেবো আমরা, কি দেবো, I am going to market to buy rice। ঠিক আছে, টু বাই রাইস, আই এম গোয়িং টু মার্কেট টু বাই রাইস, আমি চাল ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি। আমি গরুর মাংস ক্রয় করার জন্য বা কেনার জন্য বাজারে যাচ্ছিলাম, অতীতের ঘটনা হবে কি, বাজারে যাচ্ছিলাম। আচ্ছা, তাহলে কি দেবো আমরা, তাহলে দেবো কি, আই ওয়াজ গোয়িং টু market to buy beef, আমি গরুর মাংস ক্রয় করার জন্য বাজারে যাচ্ছিলাম, I was going to market to buy beef। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব কি, আচ্ছা, আমি কলা কেনার জন্য বাজারে যেতে থাকবো। হ্যাঁ, বাজারে যেতে থাকবো। যদি এই ধরনের আসলে আপনার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা খুব কম হয়, তাই না, এই ধরনের কথাগুলো আমরা খুব কম বলি। তারপর আমরা প্র্যাকটিসের সাথে করে দেবো, ঠিক আছে। তাহলে আমি কি, আমি কলা কেনার জন্য বাজারে যেতে থাকবো। তাহলে কি হবে, I will be going to market to buy bananas। হ্যাঁ, টু বাই ব্যানানা দিতে পারি, টু বাই ব্যানানা, ঠিক আছে। হ্যাঁ, টু বাই ব্যানানা। আচ্ছা, তাহলে কি হলো, আমি কলা কেনার জন্য বাজারে যেতে, তো আই উইল বি গোয়িং টু মার্কেট, আমি বাজার যেতে থাকবো, টু বাই ব্যানানা, টু বাই, সরি বি ওয়াই বাই, টু বাই ব্যানানা, কিসের, কলা কেনার জন্য। ওকে, বা কলা কিনতে, এভাবে অর্থ হয়, কিন্তু কলা কিনতে আমি বাজারে যেতে থাকবো। সে যায়, এবার আমরা আসি সাবজেক্ট কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা জানবো। সে যায়, সে এর ইংরেজি কি হি দিব, অথবা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সি দেব। তাহলে সে যায়, গো, ইয়েস গোস, হি গোজ। আচ্ছা, সে যায়, হি গোস কেন দিলাম আমরা, গো না দিয়ে কেন, আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার জানি। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বিএন প্লাস অবজেক্ট, কিন্তু একটা কথা হচ্ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে বিয়নের সাথে অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যোগ হবে। ওকে, সেই জন্য আমরা দিলাম কি, হি অথবা সি গোস। ওকে, এবার আছে কি, সে যাবে, সে যাবে, তাহলে সে যাবে ঠিক দিলাম আমরা, হি অথবা সি একটা দিলে হবে, সে যাবে, হি উইল গো, কি হবে, হি উইল গো, সে যাবে। ফিউচার ইন্ডিফিনিট টেন্স, হি এর পরে সাধারণত আমরা শ্যালের আই এর পরে সাধারণত শ্যাল ব্যবহার করি, বাট আমরা অধিকাংশ ক্ষেত্রে শ্যাল উইলের ভিতরে আমরা উইল ব্যবহার করি, ঠিক আছে। তাহলে হি উইল গো, সে যাবে, সে গিয়েছিল, তাহলে কি হবে, হি
হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি ওয়েন্ট, সে গিয়েছিল। তুমি যাও, তাহলে আমরা সাবজেক্টের ব্যবহার, সরি, আমরা কি করব, আমরা সাবজেক্টের ব্যবহার শিখব। কি করব, আমরা সাবজেক্টের ব্যবহারের জন্য কিন্তু এগুলো আমি দিচ্ছি। তুমি যাও, তাহলে কি হবে, ইউ ইউ গো, তুমি যাও বা আপনি যান, ঠিক আছে। তুমি যাবে, তুমি যাবে, তুমি তুমি যাবে, তাহলে এটার ইংরেজি হবে কি, ইউ উইল গো, তুমি যাবে। ফিউচার ইন্ডিপেন্ডেন্স, তুমি যাবে। তুমি গিয়েছিলে, তাহলে কি হবে, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। তারপর আপনি একটা, তুমি গিয়েছিলে, তুমি মসজিদে গিয়েছিলে, ইউ ওয়েন্ট মাস, তুমি মসজিদে গিয়েছিলে, তুমি গতকাল মসজিদে গিয়েছিলে, ইউ ওয়েন্ট মাস ইয়েস্টারডে। এভাবে কিন্তু আপনি সেন্টেন্স মেক করবেন। ওকে, আমরা যাই, কি আমরা যাই। আজকের মূলত ক্লাসটা হচ্ছে কিন্তু যারা বেসিক লেভেল থেকে শুরু করেন, যারা কিছুই পারেন না তাদের জন্য, যারা অ্যাডভান্স লেভেল বা যারা অ্যাডভান্স লেভেল তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা যাই, আমরা যাই এর ইংরেজি কি, উই উই গো, আমরা যাই, আমরা যাব, তাহলে কি হবে, উই উইল গো, উই উইল গো, আমরা যাব। আমরা গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম, এটার ইংরেজি হচ্ছে কি, তাহলে উই ওয়েন্ট, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। তাহারা যায়, এবার তাহারা যায়, তাহারা যায়, তাহলে এর ইংরেজি কি হচ্ছে, এর ইংরেজি হচ্ছে দে, অর্থ কি, তাহারা, দে গো, তাহারা যায়, তাহারা যায়, তাহারা যাবে, তাহারা যাবে, দে, সরি, দে উইল গো, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, তাহারা যাবে। তারা গিয়েছিল, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, কি, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে, দে ওয়েন্ট, তারা গিয়েছিল, সে যাচ্ছে। এইবার আমরা আমি যে ব্যাপারটা বলছিলাম না, আমরা শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো, ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা শিখবো। আচ্ছা, কি, সে যাচ্ছে, হি অথবা কি দেবো আমরা, সি, এবার কি দেবো, হি সি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, ইজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি সি, তাহলে কি দেব, হি ইজ অথবা সি ইজ গোয়িং, সে যাচ্ছে। তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, ইউ আর, ইউ এর পরে কি বলবে, আর বসবে, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। তারপর হচ্ছে কি, তাহারা যাচ্ছে, দে, এখানে আর হবে, দে এটা পুরো সাবজেক্ট, দে আর গোয়িং, তারা যাচ্ছে। আমি খাই, এর ইংরেজি হবে কি, আমি খাই, আই, খাওয়া ইংরেজি কি, ইট, ইট, আমি খাই। আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, তার এর ইংরেজি হচ্ছে আই এটি, আই এইট, আমি খেয়েছিলাম। আমি খাবো, আপনি দিতে পারেন, আমি খাবো, আই উইল ইট আ ব্যানানা, আই উইল ইট আ ম্যাঙ্গো, ঠিক আছে। মূল কথাটা আপনার জানলে হলো। ওকে, আচ্ছা, তাহলে আমি খাবো, তাহলে কি হবে, আই, ফিউচার ইনডিফিনিট, আই, তাহলে উইল বসবে অবশ্যই, আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো। এইবার দেখেন, আমি ভাত খাই, তাহলে আমরা আমরা আগে জানছি আমি খাই, এর ইংরেজি হচ্ছে কি, আই ইট, আমি ভাত খাই, তা আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে, আই ইট, আই ইট রাইস। আমি বললাম তো এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন, আজকে থেকে আপনি টুকটাক ইংরেজি বলতে পারবেন, নিশ্চিত, নিশ্চিত থাকুন, ঠিক আছে। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে, এবার দেখেন, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, এর ইংরেজি হবে কি, হ্যাঁ, আই, আমরা এর আগে জানছি কি, আমি খেয়েছিলাম, আই এইট, তা আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে, একেবারে ইজি, ঠিক আছে। আই এইট, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাচ্ছি, সরি, টাইপিং মিস্টেক, আমি ভাত খাচ্ছি, এটা কি, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস না, আমি ভাত খাচ্ছি চলমান, আই এম, আই এর পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই এর পর অলওয়েজ এম বসবে, আই এম ইটিং, আই এম, সরি, ইটিং রাইস, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেতে থাকবো, ঠিক আছে, আমি ভাত খেতে থাকবো, আই উইল বি
ইটিং ফিউচার কন্টিনিউয়াস উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। এইবার আসুন আমি করি, আমি করি, আমি করি, তাহলে কি হবে আই ডু, আমি করি। এবার যদি বলি আমি করব, এটা কি, এটা কি হয়ে গেল ফিউচারে, আমি ভবিষ্যতে করবো, তাহলে কি আই উইল ডু, আই উইল ডু, আমি করব। আমি করেছিলাম কি, আমি করেছিলাম, তাহলে কি আই ডিড, আই ডিড, আমি করেছিলাম। ডু ডিড ডান, আই ডিড, আমি করেছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতের ঘটনা, সিম্পল পাস্ট। ওকে, তারপরে আমাকে করতে হবে, আমাকে করতে হবে, তাহলে কি এটা বাধ্যবাধকতা বুঝে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হ্যাভ টু। কি ব্যবহার করবো, হ্যাভ টু। আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, তাকে করতে হবে, এটার ইংরেজি তাহলে কি হবে হি হ্যাজ, হি এর পরে হি অথবা সি, হ্যাঁ হি অথবা সি, হি হ্যাজ টু ডু, ঠিক আছে, হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে, সরি। আচ্ছা, তাহলে হি হ্যাজ টু, একটা কলার ছিল সেই জন্য, সরি ফর দ্যাট। আচ্ছা, হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে, তাকে করতে হবে, হি হ্যাজ টু ডু। এখানে আমার হ্যাজ বসবে না, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য হ্যাজ বসবে। প্লুরাল হলে সাবজেক্ট হ্যাভ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসবে। মনে থাকবে হ্যাভ কখন বসবে, হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে। তোমাদের করতে হবে, যদি বলি তোমাদের করতে হবে, তোমাদের কাজটি করতে হবে। এবার বললে তোমাদের এই কাজটা করতেই হবে, করতে হবে। যখন আমরা বাধ্যবাধক দিই তাহলে কি হবে, তোমাদের করতে হবে, মানে কি তুমি, তোমরা, তোমাদের, সেক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করলে কিন্তু চলে, ইউ হ্যাভ টু ডু, তোমার কাজ তোমাদের করতে হবে, ঠিক আছে, তোমাদের করতে হবে। এবার আমরা আসতে আসি, কাজটি করতে হবে না কি করতে হবে, পরে আসতে আসি। ইউ হ্যাভ টু ডু, তোমাদের করতে হবে, ঠিক আছে, আমাকে কাজটি করতে হবে। এইবারে আমি বলবো কি আমাকে করতে হবে, এর আগে আমরা শিখছি কি আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। এইবার আমরা বলবো কি আমাকে কাজটি করতে হবে, আমরা একটু বাড়াইলাম, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে, তোমাকে কাজটি করতে হবে, তাহলে কি হবে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমরা শুধু কি করব দেখেন, এটা কপি করে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি, তাহলে কি তোমাকে কাজটি করতে হবে, তাহলে কি হবে শুধু আমরা বসাই দেবো এখানে ইউ, ইউ হ্যাভ টু ডু, তোমাকে কাজটি করতে হবে, তাকে কাজটি করতে হবে, তাহলে কি হবে দেখেন, তাকে কাজটি করতে হবে, তাহলে হি, ঠিক আছে, হি অথবা সে, হি হ্যাজ টু ডু, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হবে। তোমাকে বিদেশ যেতে হবে, এবার যদি আমরা বলি তোমাকে বিদেশ যেতে হবে, তাহলে কি দেবো ইউ, অর্থাৎ তোমাকে ইউ হ্যাভ, ইউর পর হ্যাভ বলবো, ইউ হ্যাভ টু গো অ্যাব্রোড, বিদেশের আগে অ্যাব্রোড মানে কি বিদেশ, অ্যাব্রোডের আগে টু বসে না, তাহলে কি দেবো ইউ হ্যাভ টু গো টু অ্যাব্রোড, দেবো না, কি দেবো ইউ হ্যাভ টু গো অ্যাব্রোড, তোমাকে বিদেশ যেতে হবে, আমাকে বিদেশ যেতে হবে, কি আমাকে বিদেশ যেতে হবে, এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু গো অ্যাব্রোড, অ্যাব্রোড, আমাকে বিদেশ যেতে হবে। ওকে, তারপরে আছে কি তোমাকে শীঘ্রই কাজটি করতে হবে, তোমাকে শীঘ্রই কাজটি করতে হবে, তাহলে কি ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক সুন, দিতে পারি, অতি শীঘ্রই তোমাকে কাজটি করতে হবে, তাহলে আমরা দেখব কি ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ভেরি সুন, তোমাকে অতি শীঘ্রই কাজটি করতে হবে। আচ্ছা, আমি চা খাই, আমি চা খাই, আই ড্রিঙ্ক টি, হ্যাঁ আই ড্রিঙ্ক টি, আমি চা খাই। অথবা আপনি দিতে পারেন আই টেক টি, বা আই হ্যাভ টি, এগুলো হয়, ঠিক আছে, আই টেক টি দিতে পারেন। আমি চা খাচ্ছি, এটা কি কন্টিনিউয়াস হয়ে গেল না, কন্টিনিউয়াস, আমি চা খাচ্ছি, আই অ্যাম ড্রিঙ্কিং, আই এম ড্রিঙ্কিং টি, আমি চা খাচ্ছি, বা আই এম টেকিং টি, আমি চা খাচ্ছি। ওকে, আমি চা খেতে যাচ্ছি, আমি চা খেতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করব
I am going to take tea. tea অথবা তারপর আছে আমি এক কাপ চা খেতে চায়ের দোকানে যাচ্ছি। তাহলে আমি যাচ্ছি, I am going to the tea store, to the tea stall, অথবা আপনি to the tea shop দিতে পারেন, to the tea stall, হ্যাঁ, to take বা to have a cup of tea, বা to take a cup of tea, to take a cup of tea। এভাবে কিন্তু আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে আপনি অবশ্যই পেজটি ফলো দিবেন। আর আপনারা যারা আমার ফেসবুকে যারা ফলোয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেলে আমি এরকম লং ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যারা এই লং ভিডিওগুলো পেতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলটা আপনি যদি ঠিক ইংলিশ স্পোকেন প্র্যাকটিস 360 লিখে সার্চ দেন ইউটিউবে, তাহলে সেম লোগোতে সেম নামে ঠিক এরকম একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।